হঠাৎ আগের লক্ষিন্দর খুনের মামলায় জেলে ঢুকলো তো ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে। তখন খোঁজো নতুন নখাইকে। লক্ষিন্দর বা নখাই হবে সুপুরুষ, ঢলঢল রূপলাবণ্য। আসরে তাকে দেখাবে দ্বারকা নদীর আদিম বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। মাদারহাটির ধরণী তহসিলদার আজও বিশ্বাস করেন সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্য নেই পা বাড়ায়। এবং সোনাই ফকির হু হু হেসে বলেছিল, এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা? আমরা কিন্তু সাজ ভেসে গেছে তার সেকেন্ড পার্ট পড়ছি। তো সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আসরে। চাঁদ সদাগরের চোখের মণি। আর চারু মাস্টারের বেহালা শুনে ছৈরদ্দির বিধবা মেয়েটা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আসরে তখন বিপুল জ্যোৎস্নায় হাজার হাজার গ্রামীণ বিষাদ বাপের নাম জেগে উঠবে। সে কি সহজ কথা? খোঁজো সেই আদরের নখাইকে। নখাই মিলেছিল, আকাশ আলী নাম তার। নখাইয়ের নাম কি? আকাশ আলী নাম। এখন আমরা চরিত্র পেয়েছি মাইলোবাস বা মওলা বক্স, পেয়েছি মতিকে, পেয়েছি আমাদের মওলা বক্সের বন্ধু বাহাসুত্তোল্লাকে, যে কিনা অল্প পড়াশুনো জানে। এছাড়াও পেলাম আমাদের এই নখাইকে। নখাই মানে হচ্ছে নাম তার আকাশ আলী। বাপের নাম আব্বাস হাজি। হজ করেছে, দাঁত পড়েছে, মোড়ায় বসে সনের দড়ি পাকায়। ছেলে নখাই সাজে তো কি করবে? যৌবনে মানুষ বুনো ঘোড়া। বয়স হলে তখন তোবা করে মক্কা যাবে, ব্যাস। আচ্ছা, আকাশ আলী হিরো, তাই তার চুলে তেল বেশি, গায়ে আদ্যের পাঞ্জাবি, কিন্তু কুচকে জড়সড়, হাতে ঘড়িও আছে। হজে গিয়ে বাপ এনে দিয়েছিল। আচ্ছা, কিন্তু সে বুড়ো বড় লাজুক। পিছনেই আছে দরজার কাছে। আবার আছে আমরা দেখতে পাচ্ছি যে নখাই কিন্তু এসেছে। আর আছে নারায়ণবাবু তবলচি। বাবু মানে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুক্কু মস্তান ছেলে। বাড়ি পাশের গায়ে, ভদ্রলোকের গা। বাবা ননী মুখুজ্জে পোস্টমাস্টার ছিলেন। ছেলে নারায়ণ ক্লাস 4এই বেরিয়ে পড়েছে, স্বাধীনতার স্রোতে ভাসমান। আরও দুটো চরিত্র এক্সট্রা অ্যাড হয়ে গেল। এখানে আমরা দেখলাম নখাই, সে দরজার পিছনে দাঁড়িয়ে আছে। আর এখন দেখতে পেলাম নারায়ণবাবু, সে কিনা তবলা বাজায়। তার বাবা ননী মুখুজ্জে ছিল পোস্টমাস্টার। মদ তাড়ি গাঁজা ভাং জমিয়ে টেনেছে এই বয়সেই, কিন্তু সেও শিল্পী ছেলে। তবলায় ঠুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গোসাই বলেছিলেন, আয় শালা সঙ্গ ধর, কিন্তু সমফাঁকের মুখে গোসাইয়ের থাপ্পড় মারা অভ্যাস। একে তো সবসময় মাথার মধ্যে ভোঁ বাজে। অগত্যা নারায়ণ জুটেছে বেউলো দলে। ব্লক অফিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশন করতে এসেছে, কারণ সঙ্গে একজন বাবু টাবু থাকাই ভালো, কিন্তু যদি পাত্তা দেন তবেই ওরা। অফিসাররা বলেন, তাহলে তুমিই চাঁদ সদাগর? মাইলোবার সলজ্জ মাথা নাড়ে। মতি বলে, শুধু তাই না স্যার, ও ছিল একসময় এলাকার সেরা বালোয়ান। কুস্তিতে ওর জুড়ি ছিল না, 7খানা মেডেল আছে ওর। নতুন গামছা যে কত পেয়েছিল হিসাব নাই। মৌরিগার বাবুরা পেতলের ঘোড়া দিয়েছিল, ওনাদের গায়ে হায়ার করে এনেছিল পশ্চিমে পালোয়ান। ভকতরাম নাম তার, তাকেও ধুলোপিট করেছিল আমাদের মাইলোবাস। কিন্তু শরীরে ব্যামো ঢুকলো যে, এখন ভেতরটা ঝাঁঝরা। অফিসার কেমন করে জানবেন এসব খবর? 2-3টে মাস বৃষ্টি আসায় গায়ে গায়ে মালামো হয় দিনক্ষণ দেখে। মালামো মানে কুস্তি। একজোড়া ঢোল বাজে, ঢোলের বোল ভারী মজার। ঢোল ডিপাকাটি ডিপি ডিপাং, ওই শালাকে চিৎপটাং। জড়াজড়ি 2 জোয়ান মাটিতে দাপাদাপি তুলেছে। গগন পবন দুভাই ঢুলি তাদের ঘিরে দ্রুত তালে বাজাতে থাকে চিৎপটাং চিৎপটাং চিৎপটাং। এবং একজন চিৎপটাং হলেই ঢোলে তেহাইয়ে শ্বাস ছাড়া আওয়াজটি ওঠে ডুডুম। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠা হাজার গ্রামীণ মানুষ এইও গায়ের বৌঝি চমকে উঠে হাসে। হাসিটি 1000 বছরে। একদা মাইলোবাস ছিল পালোয়ান ছাড়া চাঁদ সদাগর মানাবে কেমন? সওয়া হাত বুকের ছাতি না হলে কেমন করে বেরোবে ও ভয়ঙ্কর গর্জন? সাবধান চ্যাংমরিকানি। মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ান রাংতার কাজ করা, পরনে মাল গোজার লাল কাপড়, আর
হাতে হেতালের লাঠি বা হিমতালের লাঠি। সে কিন্তু সমস্তটাই কিন্তু লাল পড়ে আছে। উঁচু হয়ে থাকা মুখ, পাকানো বিশাল গোঁফ, কপালে লাল ফোঁটা, সাজঘর থেকে হুঙ্কার দিতে আসরে আসে, জয় শম্ভু, জয় শম্ভু। বলো হে চাঁদ সদাগর, একবার পাঠটা বলো শুনি। মতি শশব্যস্তে বলে, লজ্জা করছে স্যার, সরকারি আপিস বটে কি না, আসর হলে একবার তো শুনি, নইলে কেমন করে বুঝবো যে সত্যি আছে তোমাদের বেহুলার দল। এতক্ষণে বুঝতে পারলাম বেহুলোর দল মানে বেহুলার দল। সমস্যা বটে। মতি বলে, 3 পুরুষের দল স্যার, নিবাস আলী গোমস্তা পাল্টা নেকেছিলেন আমার কর্তা বাবার আমলে। সেই খাতা এখনও আছে, তা থেকে নকলে নিয়ে চলছে। বিশ্বাস না হয় এনকোয়ারি করে আসুন। তাহলে মতি শিক্ষিত, সে বলছে যে নিবাস আলীর সময় থেকে আমাদের এই কর্তা বাবার জিনিসপত্র চলে আসছে। বৈয়াল বাহাস্তুল্লাহ বলে, আমার দাদু এখনও বেঁচে আছে স্যার, তার মুখে শুনবেন ছেলেবেলায় তিনি বেহুলো সাজতেন, মানে বেহুলা সাজতেন। তেমন বেহুলার হবে না স্যার। মৌরিতলার বাবুদের কেষ্টযাত্রার দল ছিল, ওনারা 2 বছর আটকে রেখে রাধিকে করেছিলেন। শেষে গা শুদ্ধ লোক আসর থেকে তুলে নিয়ে আসে। খুব হ্যাঙ্গামা হয়েছিল স্যার, বাঁশির মতো গলা আর চেহারাও স্যার তেমনি। এখন দেখলে মিথ্যে লাগবে। বিরক্ত অফিসার বলেন, ঠিক আছে দেখবো ক্ষণ, কিন্তু হবে কিনা বলতে পারছি না, এখন এসব ব্যাপার আপাতত বন্ধ।